আসসালামু আলাইকুম হুজুর। আপনি এই যে দেখতে পাচ্ছি যে এখানে কি করতেছেন, এটা আমাদের দর্শক জানতে চায়। যে এই মুহূর্তে হিজামা ট্রেনিং হচ্ছে। হিজামা ট্রেনিং। হিজামার বেসিক আলোচনা, এরপরে আমরা ফিজিক্যাল প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। তো এখন পয়েন্ট নিয়ে একটু কথা বলবো। হিজামার পয়েন্ট দুই ধরনের, একটা হলো সুন্নতি পয়েন্ট আর একটা হলো প্রয়োজনীয় পয়েন্ট। সুন্নতি পয়েন্ট মূলত তিনটা, এক হলো ঠিক ঘাড়ের নিচে এই বরাবর, আর একটা হলো দুই কাঁধে, এই যে যে মাঝখানে এখানেও হতে পারে, আবার এখানেও হতে পারে। হ্যাঁ, তাহলে একটা হলো একেবারে ঘাড়ের পরে, আর একটা হলো দুই কাঁধে। এই তিনটা পয়েন্ট আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামা করতেন। এই পয়েন্টগুলো পুরো শরীরের নার্ভের সাথে সম্পর্ক। তো আমরা যখন কাউকে হিজামা করাবো, চেষ্টা করব সুন্নতি পয়েন্টগুলোতে হিজামা করবো। এ বাদে প্রয়োজনীয় পয়েন্ট হলো যে বিভিন্ন শরীরের যে সমস্যাগুলো আছে, সমস্যা অনুপাতে প্রয়োজনীয় পয়েন্টগুলো নির্ধারণ হয়ে থাকে। যেমন অনেক সময় হাতে ব্যথা হয়, হাত ব্যথা, নাড়াতে পারে না, নার্ভের সমস্যা প্রচণ্ড, অনেক সময় প্যারালাইসিস টাইপের হয় পায়। তো এক্ষেত্রে আমরা হাতে মাংসাল জায়গা, যেখানে হাড় নেই, যেখানে সরাসরি মোটা শিরা নেই, এরকম জায়গাগুলো চুজ করব। এরপরে মেরুদণ্ড, কোমরে ব্যথার জন্য আমরা সাধারণত কোমরে একটা, দুই পাশে একটা, এই পিঠের ভিতরে একটা, দুইটা এরকম দেবো। অনেক সময় পাঁজরে ব্যথা হয়, এখানে দিতে পারি। এ বাদে আপনার শরীরের মাথা অনেক সময় মাইগ্রেনের সমস্যা হয়, অনেক সময় মাথা গরম হয়, মাথা যন্ত্রণা হয়, মনে থাকে না, চুল পড়া বন্ধর জন্য এক্ষেত্রে আমরা মাথায় যেই জায়গাগুলো, এইখানে একেবারে যে ঘিলু, এই জায়গা বাদে এই সামনের অংশে দেওয়া যেতে পারে, এই অংশে দেওয়া যেতে পারে, এই অংশে দেওয়া যেতে পারে, এই অংশে, এবং কাপ যেখানে ধরে, কাপ সব জায়গায় ধরবে না, এই জায়গাগুলো খেয়াল রেখে আমরা যে শরীরের যে কোনো জায়গায় দিতে পারবো। শুধু সরাসরি মোটা নার্ভ ওখানে দেবো না, আর হাড়ের জায়গায় দেবো না। আর এই যে পয়েন্টগুলো সাধারণত দেখানো হয়, এই পয়েন্টগুলো জাস্ট এটা কেউ তার অভিজ্ঞতার আলোকে বলেছে, এইটার উপরে নির্দিষ্ট কোনো ভিত্তি নেই, এবং ওইটার পিছনে পড়ে আমরা সময় নষ্ট করবো না। বুঝাতে পারছি বিষয়টা? মূল সুন্নতি পয়েন্ট কয়টা? তিনটা। এ বাদে প্রয়োজনীয় সব জায়গায় ব্যবহার করা যাবে, শুধু হাড়ের পরে বাদে আর মোটা শিরার পরে বাদে, এবং যেখানে কাপ ধরে ওই অনুযায়ী কাপ বসাতে হবে। ক্লিয়ার? এবার তাহলে শুরু করি। শুরু প্রসেসিং আমরা একটা ভালোভাবে জানি যে আমরা প্রথমে কি ব্যবহার করব। আর প্রথমে হিস্টোসিল দিয়ে জায়গাটাকে জীবাণুমুক্ত করে নেব। আচ্ছা, নেন তাড়াতাড়ি করে। মানে আমরা জীবাণু মুক্ত করে নিলাম যে জায়গাটা হিজামা করা হবে। হেক্সোসেল ব্যবহার করলাম। এরপর এরপরে আমরা একটু পিচ্ছিল করার জন্য অলিভ অয়েল ব্যবহার করি। এরপরে পিচ্ছিল করার জন্য আমরা একটু অলিভ অয়েল দিয়ে নেবো, তাই তো? অলিভ অয়েল দিয়ে নেব ওই জায়গাটুকুর মধ্যে। যে জায়গাটা আমরা হিজামা করব ওটা হলো পিচ্ছিল করে নিব। হ্যাঁ। আমরা পিচ্ছিল করে নিলাম। এখন আমরা 5 প্রকারের কাপ আছে, যে কাপটা এখানে ফিট হবে ওই কাপটা এখানে ব্যবহার করব। দেখে নেব কোনটা এটার জন্য ফিট হয়। কোন কাপটা দিবেন এখানে? এটা দিবেন। এটা দেখে নেওয়া যাক। একটু কাপটা দেখান আমাদেরকে। এটা কাপটা, এই যে কাপটা, এই কাপটা বসাবো আমরা। এই তো এই পিচ্ছিল জায়গাটা, এটা কাপটা বসানোর পরে আমরা মেশিন দিয়ে টানবো, তাই তো? হয়েছে। দাও একটু দাও। বেশ ভালো টাইট হয়েছে। এই তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন হিজামার যে এটা 5 সিস্টেম। মিনিটের মতন আমরা রেখে দিব। 5 মিনিটের মতো রাখবো, তাই তো? জি জি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই যে আমরা এখন যে কাজটা করতেছি এটা কি? এটা সুই লাগাচ্ছি হিজামার জন্য, যে সুই, হিজামার এটা সুই লাগাচ্ছি। হিজামার আচ্ছা, জন্য আমরা সুই প্রস্তুত করতেছি। এটা সিস্টেম হচ্ছে, এদিকে ঘুরে দেখেন একটু। হ্যাঁ, চলতো। হ্যাঁ, এটা বরাবর এভাবে দিতে হবে। মানে ঘাট আছে, ঘাটে ঘাটে যদি মিল থাকে। আমরা দেখতে পাচ্ছেন সুইটা সেট করে নিচ্ছি। এই অবস্থায় ছাড়বেন না। এরকম এরকম থাকবে। কোন বন্ধ রাখছো? এই যে। আর একটু দাও। আর একটু হ্যাঁ, এটা দাও, এটা দাও। বাস বেশি দিকে গেছে। কট করে। হ্যাঁ, ঠিক আছে। আর সুইটা সেট করে নিলাম। সুইটা এটা বড় আকার। মিডিয়াম। এই বিষয়ে কিছু একটু আলোচনা করেন।
এইটা কম বেশি করার জন্য মূলত এই ঘাটটা। এখানে যদি আমি এইটা এই পর্যন্ত দিই, নিচে একেবারে যতদূর দেওয়া যায় ততদূর দিলে সুই কি ঢুকবে, বেশি ঢুকবে। আচ্ছা আর যদি এটা মিডিল আনি তাহলে সুই মিডিয়াম ঢুকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা সাধারণত মোটা বর্ষল জায়গা, যেখানে মাংস বেশি মাংসাল জায়গা, হুম। সেখানে বেশি দিয়ে থাকি। এখানে যেহেতু মিডিয়াম জায়গা, এখানে আমরা মিডিয়াম দেবো। আর যেগুলো পাতলা চামড়া, যেমন গালে আছে, মাথায় আছে, সেক্ষেত্রে আমরা সুইটা আরও কমিয়ে দেবো। কমে আচ্ছা, ঠিক আছে। উপরে দিলে কম, হ্যাঁ, উপরে দিলে কমাবে। এটা মিডিয়াম জায়গা, এরকম দিয়ে করবো। এরকম শক্ত করে রাখতে হবে। হ্যাঁ, এভাবে তাই তো? এরকম শক্ত করে আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে আসলে মূলত হিজামা করা হয়। এটা 5 মিনিট হয়ে গেছে। এটা টেনে খুলুন। এখন এটা আমরা খুলতে হবে। এটা ধরেন, সেই ধরেন হাতে। হ্যাঁ, good। এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এইরকম শক্ত করে আনুন। হ্যাঁ, good। এখন এরকম সিরিয়াল দিয়ে দেবো। এর ভিতরের অংশে যতটুকু আমরা ই করেছি, দাগের ভিতরে ঢুকে। দাগের ভিতরে থাকবে। দাগের বাইরে যেন না। বিশটা দিছি। মিডিলে তো খুলে এই মিডিলে থাকবে। আর বেশি ঘন ঘন দেয়। পাতলা। মুরব্বি কিছু টের পাচ্ছেন? হয়েছে? হ্যাঁ, হয়েছে। ব্যথা কি খুব এই যে বেশি দেখতে পাচ্ছেন? পাচ্ছেন? পাচ্ছে না, ব্যথা পাচ্ছে না। এটা হলো ব্যথা মুক্ত হিজামা। হিজামাটা ব্যথা মুক্ত পদ্ধতি এটা। এরপরে আবার আমরা কাপ বসাবো। এবার 15 মিনিটের মতো রাখবো ইনশাআল্লাহ। 10 থেকে। এরপরে আমরা আস্তে আস্তে আমরা মনে মনে পড়বো, কুল ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না ইনশাআল্লাহ ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, কুল ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। এবার শয়তান থাকলে রক্ত থেকে শয়তান বের হয়ে যাবে। এই দোয়াটা বললে কুল ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, কুল ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। কুল ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। আচ্ছা হুজুর, এই যে এই জিনিসটা কতক্ষণ রাখবো? বা আমার 10 থেকে 15 মিনিট থাকবে। 10 থেকে 15 মিনিট। এটা কি ঘড়িতে রাখবো নাকি এর ভিতরে কোনো কিছু সিমটম দেখা যাবে? আনুমানিক ওই বোঝা যাবে। আর এরপর আস্তে আস্তে একটা সাদা কি চলে যাবে, কুয়াশার মতো চলে যাবে। কুয়াশার মতো চলে যাবে। চলে আসলে বুঝবো যে আর রক্ত বেরোবে না। এরপরে আস্তে খোলা যাবে, সমস্যা নেই। এইভাবে আমরা পরিপূর্ণভাবে সারা শরীরে যে জায়গা মাংস আছে, হাড় ব্যতীত সব জায়গায় হিজামা করা পয়েন্টগুলো যাবে। দিব। আর পাশাপাশি যেখানে যে সমস্যা, জি, ব্যথা এটা হয়, ব্যথার সমস্যা, প্রয়োজন। নার্ভজনিত সমস্যা, পুরাতন বাতের ব্যথা, আর বিশেষ করে মাথায় যে মাথা ব্যথা, মাইগ্রেনের সমস্যা, চুল পড়া, হ্যাঁ, মাথা গরম হয়ে যাওয়া, ব্রেনে কিছু ধরে না, পড়া মুখস্থ হয় না, এর জন্য হিজামাটা অত্যন্ত উপকারী। বিশেষ করে মুখে অ্যালার্জি, ব্রণ, মেয়েদের এবং পুরুষদের এত বিশ্রী ব্রণ, কোনো ওষুধে কাজ হচ্ছে না। এই জায়গাগুলিতে পরপর কয়েকবার হিজামা, 20 দিন পরপর কিন্তু হিজামা করা যায়। কয়েকবার হিজামা করলে আলহামদুলিল্লাহ এটা ভালো হয়। হাত পা অনেক সময় পড়ে যায়, অনেকে দীর্ঘ সময় শুয়ে শুয়ে এরকম মোবাইল দেখার কারণে হাত যন্ত্রণা করে, এগুলোর জন্য হিজামা অত্যন্ত উপকারী। অনেক সময় প্যারালাইসিস টাইপের হয়ে যায় যে মানুষগুলো, তাদের জন্য হিজামা উপকারী। তো আসলে হিজামা যদি আমি বলি যে হাদিসে যদি একটু দেখাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের চিকিৎসা নেওয়ার মধ্যে সবচেয়ে উত্তম হলো হিজামা। তো হিজামা এটা সকল রোগের ওষুধ বললেও ভুল হবে না। তো হিজামা একটা সুস্থ মানুষের জন্য করা উচিত। হিজামা মেরুদণ্ডকে শক্ত করে, রক্তের টক্সিন বের করে, রক্ত থেকে অ্যালার্জেন বের করে, এ বাদে রক্তের জীবাণু বের করে, রক্তকে পরিশোধিত করে, হ্যাঁ, শরীরকে রিফাইন করে, শরীর রিফ্রেশ হয়ে যায় হিজামার মাধ্যমে। এই জন্য বিদেশে বড় বড় খেলোয়াড় এবং সেলিব্রিটিরা নিয়মিত হিজামা করে থাকে। তাই আমাদের দেশে হিজামার প্রচলন ব্যাপক দরকার। সুস্থ থাকার জন্য, নিজেকে সুস্থ রাখার জন্য হিজামার কোনো বিকল্প নেই। এর জন্য সুস্থ অসুস্থ প্রত্যেকের হিজামা সেন্টারে এসে প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করে, সরাসরি আমাদের চেম্বারে এসে, না হলে আমাদের সাথে যোগাযোগ করলে বাড়ি গিয়ে সার্ভিস দেওয়ারও ব্যবস্থা আছে। হিজামা করা দরকার এবং হিজামা করতে পারবে সবাই। এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের কার্যক্রম প্রায় শেষের দিকে। তো আপনারা যারা হিজামা করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনার এই যে প্রতিষ্ঠানে যদি আসতে চাই, এই লোকেশনটা যদি নাজিস হেলথ কেয়ার, নাজির শঙ্করপুর প্রাইমারি স্কুলের পাশে, আইটি বাড়িতে পিছনে 0 পয়েন্টের পাশে, যশোর। যশোর। ধন্যবাদ আপনাকে।